প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? এই করোনা দুর্যোগ চলাকালীন সময় নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি তোমাদের স্বাগতম জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং দেখবে। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি সূর্যকান্ত বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, চিরুলা স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর বিষয় হচ্ছে ত্রিকোণমিতি, পাঠ সংশ্লিষ্ট বিষয় পরিমিতি, অর্থাৎ ত্রিকোণমিতি এবং পরিমিতি বিষয় সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসটি উপভোগ করবে বলে আমি আশা রাখি। আর যারা এই মুহূর্তে ক্লাসটি করতে পারবে না, তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসটি দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে যে বিষয়গুলো শিখছিলাম সে সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি। যে আসলে দেখো, নিচে চিত্রগুলো দেখে তোমরা চিনতে পারো কিনা যে আসলে এই চিত্রটি কিসের চিত্র। নিশ্চয়ই তোমরা চিত্রটি বলতে পারবে, যে আগের ক্লাসে এই সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। তো তোমরা এটা কিসের চিত্র? তাহলে এটা হলো একটি সমকোণী ত্রিভুজ। আরেকটি চিত্র লক্ষ্য করো, দেখো এখানে আরেকটি চিত্র দেখা আছে। এটি কিসের চিত্র? নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এটি কিসের চিত্র। এটি হলো একটি আয়তক্ষেত্র। আরেকটি চিত্র লক্ষ্য করো, দেখো এটা তোমরা চিনতে পারো কিনা। দেখো তো চিত্রটিকে তোমরা চিনতে পারো কিনা। অবশ্যই পারবে, যেহেতু এই সম্পর্কে আগের দিন আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তো এই চিত্রটি হচ্ছে কিসের চিত্র? একটি ট্রাপিজিয়ামের চিত্র। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের আজকের পাঠের শিরোনামটা কী হতে পারে? পাঠের শিরোনামটা হতে পারে ত্রিভুজ ক্ষেত্র, আয়তক্ষেত্র এবং ট্রাপিজিয়ামের ভিতর পারস্পরিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাস থেকে অর্থাৎ এই থেকে তোমরা কি শিখতে পারবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ট্রাপিজিয়াম সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা কিসের চিত্র? এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা একটি সমকোণী ত্রিভুজের চিত্র। এর ক্ষেত্রফল কেমন হবে? ক্ষেত্রফল হচ্ছে কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রটি এবিসি, এর ক্ষেত্রফল হবে হাফ গুণ এবি গুণ বিসি, অর্থাৎ হাফ গুণ এবি হচ্ছে ভূমি এবং বিসি হচ্ছে উচ্চতা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার একটি চিত্র আমরা দেখি, যে ডিইএফজি এটি একটি আয়তক্ষেত্রের চিত্র। অবশ্যই তোমরা বুঝতে পারছো চিত্রটি দেখে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হতে পারে আমরা একটু দেখে নিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ডিই এবং ইএফ হচ্ছে প্রস্থ। এবার আমরা আরও একটি চিত্র দেখি, চিত্রটি দেখে আমরা চিনতে পারি কিনা যেটি আসলে কিসের চিত্র। তো শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এটি কিসের চিত্র। এটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। সুতরাং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হতে পারে? তাহলে তোমরা এবার একটু চিন্তা ভাবনা করো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হতে পারে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হতে পারে যে কি ত্রিভুজ ক্ষেত্র এডিই এর ক্ষেত্রফল, এডিই একটি ত্রিভুজ হবে এবং আয়তক্ষেত্র হবে তোমার বিসি ডিই। সুতরাং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ হাফ গুণ এই গুণ ডিই যোগ ইডি গুণ ইবি, অর্থাৎ টোটাল করলে আসে হাফ গুণ ইডি ইন্টু এই প্লাস 2 ইবি। এর পরবর্তীতে দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কি হাফ ইন্টু ইডি ইন্টু এই যোগ ইবি যোগ ইবি। যেহেতু এখানে 2ইবি আছে, তাই এটাকে যদি ভেঙে লাগা হয় তাহলে ইবি যোগ ইবি আসে। আচ্ছা, এরপরে ক্যালকুলেশন করে দেখো আছে হাফ ইন্টু ইডি ইন্টু এই প্লাস ইবি যোগ ইবির জায়গায় লেখা হয়েছে সিডি, অর্থাৎ ইবি এবং সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল। সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো হাফ গুণ ইডি ইন্টু এবি প্লাস সিডি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার তোমরা খেয়াল করো যে এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উহাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে হাফ ইন্টু দেখো এবি প্লাস সিডি, এরা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, এদের সমষ্টি গুণ হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ইডি।
অর্থাৎ উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার দেখো আমরা আরও একটি চিত্র, এখানে দেখো একটা ট্রাপিজিয়ামের চিত্রের কথা বলা হয়েছে। এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমান হলে ওর আকৃতি এরকমেরই হয়। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো সমান্তরাল বাহুদ্বয় যদি আমরা দেখি তাহলে কি এটি একটি আয়তক্ষেত্রে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিনা এবার একটু দেখি। দেখো একটি ট্রাপিজিয়াম দেওয়া আছে। এই ট্রাপিজিয়াম দুটি ত্রিভুজ সংশ্লিষ্ট এবং একটি আয়তক্ষেত্র সংশ্লিষ্ট। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ ডিই ইন্টু এবি প্লাস সিই, এটা আমরা আগে এই পেয়েছি। এবি সমান যদি সিডি হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডিই ইন্টু এবি প্লাস এবি। যেহেতু এবি সমান সমান সিডি বলা হয়েছে, তাহলে সিডির জায়গায় আমরা অবশ্যই এবি লিখতে পারি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই হাফ ইন্টু ডিই ইন্টু টু এবি, যেহেতু এবি প্লাস এবি সমান সমান টু এবি। তো এক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে এডি গুণ এবি, অর্থাৎ এডি গুণ এবি, এডি হচ্ছে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য এবং এবি হচ্ছে আরেকটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল গিয়ে দাঁড়ালো এডি গুণ এবি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটি ট্র্যাপিজিয়াম লক্ষ্য করো এবিসিডি, এবং এই ট্র্যাপিজিয়ামটি একটি ত্রিভুজ ক্ষেত্রের সাথে সংযুক্ত। তো এক্ষেত্রে আমরা এইটির ক্ষেত্রে এবার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী একটি মান যদি আমরা শূন্য ধরি তাহলে উহার আকৃতি কেমন হবে। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের একটি মান শূন্য, একটি মান যদি শূন্য ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের উহার আকৃতিটা কেমন হবে একটু দেখি। তাহলে দেখো এটি একটি কিন্তু সমকোণী ত্রিভুজ পরিণত হতে পারে, অর্থাৎ একটি ত্রিভুজ ক্ষেত্রে পরিণত হতে পারে। তাহলে এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হতে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিনা একটু দেখি। দেখো এখানে একটি ট্রাপিজিয়াম দেখানো হয়েছে এবং একটি ত্রিভুজ ক্ষেত্র দেখানো হয়েছে। তো এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা আগেই পেয়েছি হাফ গুণ ডিই ইন্টু এবি প্লাস সিডি। তো এখানে সিডি যদি আমরা 0 ধরি তাহলে কি আসে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আসে হাফ গুণ ডিই ইন্টু এবি। দেখো হাফ গুণ, কারণ সিডির জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে আমাদের মান চলে আসে হাফ গুণ ডিই গুণ এবি। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা টোটাল একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি পেলাম, হাফ গুণ এডি গুণ এবি। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটি দাঁড়ালো কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার তোমাদের জন্য একটি একক কাজ দেওয়া আছে, যেহেতু তোমরা অনলাইন ক্লাস করছো ঘরে বসে, তাই একা একা হয়তো বা এই ক্লাসটি লক্ষ্য করছো, তাই তোমাদের জন্য একক কাজ দেওয়া আছে, একটি চিত্র দেখানো হয়েছে। দেখো তো এই চিত্রটা তোমরা দেখে চিনতে পারো কিনা। অবশ্যই আশা করি চিত্রটি চিনতে পারবে। তাহলে এই চিত্রটা কিসের চিত্র, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটি একটি ট্রাপিজিয়ামের চিত্র, এবং এই ট্রাপিজিয়ামটি দুটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্রে বিভক্ত করেছে। সুতরাং তোমরা এই যে ট্রাপিজিয়াম দুটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্রে বিভক্ত করছে, এটা তোমরা অবশ্যই বলতে পারলে। এবার আমরা একটি জোড়ায় কাজ দেব। এই কাজটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। চিত্র দুটিকে একত্র করতে হবে তোমাদের, এবং উহার নামকরণ করতে হবে এবং চিহ্নিত করতে হবে। তার মানে এই দুটো চিত্র দেখো আলাদা আলাদা দেওয়া আছে, একটা ট্রাপিজিয়াম এবং একটা ত্রিভুজ ক্ষেত্র। এই ট্রাপিজিয়াম এবং ত্রিভুজ ক্ষেত্র দুটোকে অবশ্যই তোমরা একত্র করবে, একত্র করে একটি নামকরণ করবে এবং এটা বিভিন্ন প্রতীক দ্বারা চিহ্নিত করবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো কীভাবে কী হয়। তাহলে অবশ্যই তোমরা এটা দেখতে পাচ্ছো যে আমরা ত্রিভুজটিকে একত্রিত করলাম এবং এটিকে সাংকেতিক চিহ্ন দিয়ে, প্রতীক দিয়ে আমরা চিহ্নিত করলাম। তাহলে দেখো একটা ট্রাপিজিয়াম হয়ে গেল। ট্রাপিজিয়ামটি দুইটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাহলে অবশ্যই তোমরা এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে চেষ্টা করো, অবশ্যই পারবে। দেখো আমি তোমাদের একটু, তোমরা করতে থাকো, আমি পরবর্তীতে তোমাদের একটু দেখিয়ে দেই যে আসলে এটা কী রকমের হতে পারে। তাহলে দেখো এখানে তোমার এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কী হতে পারে। ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এডিই প্লাস আয়তক্ষেত্র ইএফসিডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র বিসিএফ। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এইডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই গুণ ডিই প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ইএফ গুণ ডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ বিএফ গুণ সিএফ। তাহলে তিনটা যদি আমরা এখন, তাহলে কী আসে, হাফ গুণ এ গুণ ডি রেখে দিলাম প্লাস হাফ গুণ টু ইন্টু ইএফ গুণ ডিই
প্লাস হাফ গুণ বিএফ ইন্টু ডিই। দেখো এখানে আমরা এই যে হাফ আনলাম, এই হাফ দেখো হাফ ইন্টু টু লেখা হয়েছে, এখান থেকে যদি টু টু কাটা দেয় তাহলে আমাদের দেখো ইএফ গুণ ডিই থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা এটা যদি করি হাফ গুণ ডিই, অর্থাৎ হাফ কমন নিলে আসে হাফ গুণ ডিই টু এই প্লাস টু ইএফ ইন্টু বিএফ। তাহলে সমান সমান কি আসে, হাফ ইন্টু ডিই ইন্টু এই প্লাস ইএফ প্লাস বিএফ প্লাস ইএফ। তাহলে হাফ ইন্টু ডিই ইন্টু এই প্লাস ইএফ প্লাস বিএফ ইন্টু ডিসিআই। তো সেক্ষেত্রে এখান থেকে আসে হাফ ইন্টু ডিই ইন্টু এবি প্লাস সিডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই সমাধানটা দেখলে, তাহলে এবারে তোমাদের একটি মূল্যায়ন করা হবে। তোমরা অবশ্যই এটা সতর্কতার সাথে উত্তর দেবে। দেখো লাগছে একটি ট্রাপিজিয়ামের ভূমির দৈর্ঘ্য 50 মিটার, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। উহাদের মধ্যবর্তী দূরত্ব যদি 5 মিটার হয়, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে? তাহলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র তোমরা যেহেতু শিখছো, তাহলে অবশ্যই এটি পারবে। আরেকটি প্রশ্ন দেওয়া হচ্ছে, একটি ট্রাপিজিয়ামের ভূমির দৈর্ঘ্য 50 মিটার, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 0 যদি হয়, উহাদের মধ্যবর্তী দূরত্ব 5 মিটার, ট্রাপিজিয়ামটির আকৃতি কীরূপ হবে এবং প্রাপ্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? এবার আরেকটি প্রশ্ন দেখো, 1 নং প্রশ্নের ভূমির দৈর্ঘ্য যদি 50 মিটারের জায়গায় 60 মিটার হয়, তাহলে ট্রাপিজিয়ামটির আকৃতি কীরূপ হবে এবং প্রাপ্ত ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। তাহলে এটা তোমরা সংক্ষিপ্ত সময়ের ভিতর বাসায় বসে করে ফেলবে এবং পরবর্তী ক্লাসে এটা দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু বাড়িতে বসে অনলাইন ক্লাস করছো, সুতরাং তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া হচ্ছে। বাড়ির কাজটি অবশ্যই তোমরা করবে, কারণ এই করোনা দুর্যোগ চলাকালীন সময় তোমরা বাড়িতে যদি কাজ না করো, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে ভালো ফলাফল আশা করতে পারবে না। দেখো বাড়ির কাজটি হচ্ছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে তোমরা এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া যথাক্রমে 37 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল তোমরা নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ট্রাপিজিয়াম সম্পর্কে তোমরা আজকে মোটামুটি ধারণা নিলে এবং ত্রিভুজ ক্ষেত্রফল, আয়তক্ষেত্র ক্ষেত্রফল সম্পর্কে ধারণা পেলে, এবং এখান থেকে তোমরা ত্রিভুজ ক্ষেত্র, আয়তক্ষেত্র এবং ট্রাপিজিয়ামের ভিতরে পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কটা কেমন হতে পারে, একটা ট্রাপিজিয়াম থেকে কীভাবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়, একটি ট্রাপিজিয়াম থেকে কীভাবে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়, এই সম্পর্কে কিন্তু তোমরা বিস্তারিত ধারণা পেলে। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকার পেয়েছো এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং এই ক্লাসটি বাসায় বসে বারবার অনুসরণ করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।